এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পুজোর অনুদান সংক্রান্ত আগের মামলায় নতুন আবেদন মামলাকারীর। বেশ কয়েক বছরে পুজোর অনুদানে রাজ্যের খরচ নিয়ে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি মামলাকারী সৌরভ দত্তের। আরো বিস্তারিত জানবো, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। শ্রাবন্তী, শুভজিৎ, আগেও এই ধরনের মামলা সৌরভ দত্ত করেছেন এবং সেই বিচারাধীন মামলায় নতুন করে আবেদন করেছেন তিনি। তার বক্তব্য, সাধারণ পাবলিক মানি সেটা রাজ্য সরকার যেহেতু দিচ্ছে, আদতে রাজ্য সরকারের যে গাইডলাইন সেটা মেনে কি আদৌ এই পুজো কমিটিগুলি খরচা করছে, একই সঙ্গে কোথা থেকে আসছে এই টাকার উৎস কি তাও জানতে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন রয়েছে। প্রধান বিচারপতি এই মামলার শুনানি করবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অধীর চৌধুরীকে তৃণমূলে যোগ দেওয়ার আমন্ত্রণ, নিঃসন্দেহে বড় খবর। অধীর চৌধুরীকে তৃণমূলে যোগ দেওয়ার আমন্ত্রণ, তৃণমূলে যোগ দেওয়ার অনুরোধ অধীরের প্রাক্তন শিষ্য অপূর্ব সরকার ওরফে ডেভিডের। মমতা অভিষেকের সঙ্গে কথা বলে দলে আসুন, একসঙ্গে মুর্শিদাবাদের মানুষের জন্য কাজ করব, মন্তব্য অপূর্ব সরকারের। বড় খবর নিঃসন্দেহে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সবগুলো মাথায় রেখেই বলছি, আমরা মুর্শিদাবাদের মানুষ, আসুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। প্রদেশ সভাপতি নিয়ে জল্পনার মধ্যে বিস্ফোরক হুমায়ুন কবির। দলকে ডুবিয়েছেন, নিজেও ডুবেছেন অধীর। নিজের দোষেই অবস্থান নড়বড়ে অধীর চৌধুরীর, এমনই কটাক্ষ ভরতপুরের তৃণমূল বিধায়কের। সিনিয়র পলিটিশিয়ান এবং অনেক অভিজ্ঞ এবং মুর্শিদাবাদের রাজনীতিতে অধীরদার মতো লোক, অনেক ইম্পর্টেন্ট লিডার, কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুল মারা বলে একটা কথা আছে বাংলায়। তো অধীরদা তার নিজের ক্যারিয়ারটাকে উইক করেছে, দুর্বল করেছে, নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছে। বিধান ভবনের তিনি 10 বছরেরও বেশি সময় চার্জে ছিল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা তাকে 10 বছরেরও বেশি সময় ধরে প্রদেশ সভাপতি রেখেছিল। তিনি যদি ওটাকে তার কিচেন রুমের সদস্যর কথাই চালাতে যায়, তার যা পরিণতি হওয়ার আজকে সেটাই হয়েছে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীরকেই চাইছেন আবু হাসেম খান চৌধুরী। ঈশা খান চৌধুরীর সভাপতি হওয়ার যোগ্যতাই নেই। বিস্ফোরক ঈশার বাবা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর। ঈশা এখনো অপরিণত, মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। প্রদেশ সভাপতি পদে অধীরকে রাখাই ভালো, মত আবু হাসেমের। মানে অধীর যদি না রিজাইন করে, যা বলছি আমি করি, তাহলে ওকে করা উচিত। ঈশাকে এখন না করাই ভালো, কারণ নিউ দেখুক শিখুক, তারপরে অধীর যদি হোক, যে হোক, বিরাট বড় কাজ, সবাইকে মিলে একত্রিত হয়ে কাজ করতে হবে। ঈশার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। না না, কেন? It's too fast a thing, you know. He's a young man, new. এখন 4 বছর যাক, তারপরে ওরা চিন্তা করে। আরো একটা বড় খবর। প্রকাশ্যে শাসক দল পরিচালিত পৌরসভা আর গ্রাম পঞ্চায়েতের দ্বন্দ্ব। গ্রামে আসতে দেয়া হবে না, শহরের জঞ্জাল, নিদান তৃণমূল পঞ্চায়েতের। জলপাইগুড়ি পৌরসভা ডাম্পিং গ্রাউন্ড রয়েছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায়। সেখানে পৌরসভার পক্ষ থেকে শেড তৈরির কাজ শুরু হয়। স্থায়ী পরিকাঠামো গঠন না করে কেন অস্থায়ী কাজ করা হচ্ছে, এই অভিযোগ তুলে কর্মীদের ধমক ও হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। পাশাপাশি সমস্ত জঞ্জাল এনে রাস্তার পাশে ফেলে দেওয়া হবে, যার ফলে স্থানীয় মানুষের অসুবিধা হচ্ছে। এই জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব প্রকাশ্যে। নোংরা ফেলতে গাডওয়াল নাই, গন্ধ যাচ্ছে, কুকুরের নোংরা জিনিস নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, ওই জন্য আমরা আজকে আন্দোলন করলাম। এটা যাতে অবিলম্বে গাডওয়ালটা হয়, তা না হলে কি করবেন আগামীতে? না হলে আন্দোলন করবো। অ্যাকচুয়ালি দাবিটা হচ্ছে এরা গাডওয়াল না দেওয়া পর্যন্ত এরাকে এদের কোনো কিছু করতে দিবে না। এটাই হচ্ছে এদের মেন বক্তব্য। কাজটা কি বন্ধ রাখা? আপাতত কাজটা আজকের থেকে ওরা বন্ধ করে রাখলো, এখন অথরিটি বুঝবো, অথরিটির সঙ্গে কথা বলবো। বাউন্ডারি ওয়ালের ব্যাপারে
আমরা পৌরসভা কোনো গাফিলতি রাখিনি, আমরা ভেটিং করে অলরেডি নগর উন্নয়ন দপ্তরকে পাঠিয়েছি, সেখানে প্রিন্সিপাল সেক্রেটারির সইটা খালি বাকি আছে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয়ত হচ্ছে যে আজকে যে কাজটায় বাধা, মানে বললেন যে আপনি যেটা বললেন যে 50 সদস্য বন্ধ করে দিয়েছেন, সেই কাজটা হচ্ছে এমন একটা কাজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডার। এই কাজটা যদি বন্ধ হয়ে যায় তাহলে শুধু 2,29,000 মানুষের বর্জ্য ওঠাই বন্ধ হবে না, তার সাথে শহর সংলগ্ন যত এলাকার মানুষ আছে সব এলাকার মানুষ জুমেটিক রোগে আক্রান্ত হবে, যেগুলো মশা, মাছি, পোকা মাকড় থেকে আসে। তার ফলে কি হবে, মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। বর্ধমান পুরো এলাকায় ডেঙ্গির বারবারন্ত। পুরো এলাকায় একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত 12 জন। তারপরেই পৌরসভা, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন ডেঙ্গু প্রতিরোধে। এলাকা আবর্জনা মুক্ত করা থেকে ড্রেনের জল জমা আটকাতে জোর কদমে সাফাই অভিযান পুরসভার তরফে, যে ছবি আমরা দেখাচ্ছি। তড়িঘড়ি স্পেশাল ফিভার ক্লিনিক খুলে রক্ত পরীক্ষার ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। তবে পুরসভার উপরে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। ড্রেন থেকে ময়লা তোলা হলেও তা রাস্তার পাশেই পড়ে থাকে, তা ফের ড্রেনে গিয়ে মিশে যায়, অভিযোগ এলাকাবাসী। 5 দিন ধরে হয়েছে, ওষুধ খেয়েছি কিন্তু জ্বর ভাবটা যাচ্ছে না, খুব গায়ে হাতে ব্যথা, তার জন্য এখানে এলাম। ওষুধ দিয়েছে, যারা টেস্ট করেছে তারা হসপিটালে ভর্তি হয়েছে, তারা 4জন সুস্থ হয়েছে, কিন্তু যাদের জ্বর হয়েছিল তারা টেস্ট করতে যায়নি, তারা অসুস্থ, তাদের জন্যই আর ডেঙ্গুটা ছড়িয়েছে। এটা আমাদের একটা ইন্টেন্সিভ অ্যাপ্রোচ, মানে আমরা একদম বাড়ির মধ্যে ঢুকে যেতে চাইছি, যে কার জ্বর হচ্ছে তারা হয়তো পৌঁছাতে পারছে না আমাদের কাছে অবধি, তো আমরা তাদের কাছে এসে কোন কোন কেসে জ্বর হচ্ছে, কোথা থেকে জ্বরের উৎস হচ্ছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করছি। এই রিপোর্ট পেয়ে দেখি যে এই এলাকার 3 জন পজিটিভ। 24 তারিখেই আমরা আমাদের জেলা থেকে টিম পাঠাই, জেলা স্বাস্থ্য দপ্তর থেকে, তারা এসে দেখেন যে বাড়িতে বাড়িতে আরও অনেক জ্বরের রোগী রয়েছে। সেই দিনেই আমরা পুরসভার মাননীয় চেয়ারম্যানকে আমরা চিঠি পাঠাই, কী করতে হবে, কী ব্যবস্থা নিতে হবে। তার ভিত্তিতে ফিভার ক্লিনিক চালু হয় এবং ফিভার ক্লিনিকের থেকে আমরা আরও 9 জনকে পজিটিভ পাই গত পরশু। আজকের রসিকপুরে যে ধরনের অভিযান হলো পৌরসভার পক্ষ থেকে, এটা তো একটা স্পেশাল ড্রাইভ। এই রসিকপুরে কি কাছাকাছি এলাকার মধ্যে? এই এলাকায় যেখানে দাঁড়িয়ে আছে এখানেই 12 জন। রসিকপুর এটা? হ্যাঁ, এটা রসিকপুর। এবং এখানেই আমাদের সমস্ত লোকজন নিয়ে আজকে স্পেশাল ড্রাইভ দেওয়া হলো। সব আধিকারিকরা ছিলেন, ডাক্তাররা ছিলেন, সুরাট থেকে যে 4 জন কলকাতা থেকে এসেছেন তারা ছিলেন। সবাই মিলেই আমরা চেষ্টা করছি ডেঙ্গু প্রতিরোধের জন্য। এদিকে হকার উচ্ছেদ নিয়ে ভিন্ন সুর পুরসভা আর বিধায়কের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সক্রিয় হয়েছে জেলার পুরসভাগুলো। হুগলি জেলার একাধিক পুরসভায় দখলমুক্ত অভিযান চলছে। জেলা সদর চুঁচুড়ার পাশেই রয়েছে চন্দননগর কর্পোরেশন, সেখানেও অপারেশন দখল মুক্তি চালানো হয়েছে। বাদ পড়েনি তৃণমূল পার্টি অফিস। গতকাল মহকুমা শাসকের সঙ্গে কয়েকজন কাউন্সিলরকে নিয়ে মিটিং করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী বলেননি হকার উচ্ছেদ করো, সরকারি পলিসি আছে, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছেন নোটিশ দিতে গেলে তার অনুমতি ছাড়া নোটিশ দেওয়া যাবে না। অন্যদিকে চুঁচুড়ায় নোটিশ পাওয়ার পর নিজেরাই দোকান সরিয়ে নিচ্ছেন হকাররা, কিন্তু বিধায়ক বলছেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হয় না। গতকাল হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ করে বিজেপি। আমার দীর্ঘদিন ধরে দোকান, প্রায় 40 বছর হয়ে গেছে। এখন উচ্ছেদ সরকার যেটা বলছে যে ছোটো করে নিতে, আমরা ছোটো করে নিচ্ছি, কিন্তু ভবিষ্যতে পুনর্বাসন কোথায় দেবে তাও ঠিক নেই। আপনাদের কি নোটিশ দেওয়া হয়েছে? আমাদের নোটিশ দিয়েছে, মিউনিসিপ্যালিটি পৌরসভাতে এসছে। এই থেকে আমার সংসার, ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে, আমার এই সংসারটা এইটার উপরই আমি কী করে চালাবো সেটাই তো চিন্তা করছি। তাই ভেবে আমরা সব দোকান ছোটো করে বসাচ্ছি। সব দোকানে একত্রিত হয়ে আমরা নিজেরাই দোকান আমরা সারিয়ে নিচ্ছি। আমরা রাস্তা থেকে 3 ফুট পর্যন্ত রাস্তা ছেড়ে আমরা আমাদের দোকান করব, এটা আমাদের পৌরপ্রধানও বলেছে এবং আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদারও বলেছে। তার কথা মেনে রেখে এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওনারা আমাদের যে অনুমতি দিয়েছিল সেই অনুমতিতেই আমরা কাজ করছি। এর জন্য দায়ী তৃণমূল সরকার, এর জন্য দায়ী তৃণমূল সরকার। তারাই বসিয়েছে, এখন তারাই ভাঙছে, এটা একটা প্রহসন। চিফ মিনিস্টার বলেনি হকার উচ্ছেদ করো, চিফ মিনিস্টার বলেছে সার্ভে করো, রানিং করো, বেটার এস্টাবলিশমেন্ট করো। সার্ভে করা মানে এদের ডাটা নাও, রানিং করা মানে এদের কোথাও করা যায় দেখো। সার্ভেই পুরো হলো না, প্ল্যানিং করতে হবে।
প্ল্যানিং হলো না, উচ্ছেদ কেন হবে? এটা তো চিফ মিনিস্টার বলেনি। তাহলে যারা এটা করছে, যে বা যারা করছে, তারা চিফ মিনিস্টারের ভাবমূর্তি নষ্ট করছে। সম্বল ছিল বাঁশের সাঁকো, সেই সাঁকো ভেঙে পড়েছে জলের তোড়ে, বিচ্ছিন্ন গোটা গ্রাম। ভরা বর্ষায় উত্তাল নদীতে মাত্র একটা নৌকাই ভরসা। খুদে স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীদের যাতায়াত এখন জীবন হাতে করেই। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের ঘটনা, ছবিটা একবার দেখুন। স্থানীয়দের দাবি, পাকা সেতু নির্মাণের দাবি প্রায় 20 থেকে 30 বছর ধরে তারা জানিয়ে আসছেন। ভোট এলে প্রতিশ্রুতিও মেলে, কিন্তু বাঁশের সেতু এখনো পাকা হয়নি। এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক তরজাও। সেতু নির্মাণের টাকা পঞ্চায়েতে নেই জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান। ভোটের সময় প্রতিশ্রুতি দেয় তৃণমূল, কিন্তু ভোট শেষ হলে কাজ করে না, কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুড়ির। নেতা মন্ত্রীরা যখন আসে ভোটের সময় বলে কি হ্যাঁ ভোটের পরে তো আমাদের কাজ হয়ে যাবে, আর এখন তারপরে আর তো কাজই হচ্ছে না। এখন তো ব্রিজের অবস্থা খুবই খারাপ, আর চলাই যাচ্ছে না। নৌকা দিয়েছে অঞ্চল থেকে, চলছে যাচ্ছে ডিউটি। কতদিন হলো ভাঙলো? ভাঙা এই মাসখানেক। 10 মিনিটের রাস্তা মোটামুটি আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে সাতটার দিয়ে কোথায় কোথায় ঘুরে এসেছি। সেন্টার মানে বন্ধ করলে তো হবে না, যেহেতু সরকারি কাজ করি। 100 থেকে 150 শতাধিক ছাত্রছাত্রীর এপার থেকে ওপার যাতায়াত পড়াশোনার বিঘ্নতা ঘটছে। আমাদের পার্শ্ববর্তী এলাকা বালুয়াচারা, সেখানে আমাদের হাই স্কুল রয়েছে, পড়াশোনার বিঘ্নতা ঘটছে। নৌকা দিয়েছে, নৌকাতে পার হওয়া যাচ্ছে না। এখন বর্ষাকালীন আর জলটা বেড়ে গেছে, বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল। আমরা কিভাবে যাব স্কুল? নৌকা দিয়েছে, নৌকাতে আমরা সবসময় পার হতে পারবো না, কারণ সবসময় ছেলেগুলো থাকছে না। আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া করবো নদীতে? আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি, সাবিনা ইয়াসমিনদিকে। উনি এসে ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে। তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি, এখন ওইরকম আছে, আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে। আর এটা তো মানে বড় স্কিম, এটা তো পঞ্চায়েত থেকে হবে না, তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা উনি নেবেন। বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে, কিন্তু তারপরেও দেখা গেল 30 বছর ধরে বাসের সেতু, মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে। তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে, তৃণমূলের মন্ত্রী আছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। তারা জনসাধারণের কোনো কাজ করে না। তৃণমূল সরকারের এটাই ছবি।